দেখো মাস্টার মশাই নিকালতে হ্যাঁ বলে দিয়েছে, কিন্তু আমি এখনও তোমাদেরকে বলিনি মাস্টার মশাই কোথায় যাচ্ছে। তো আগে বলে দিই, এদিকে হচ্ছে মাস্টার মশাই কিন্তু খুব অনেক কিছুই ভুলে যায় সবসময়, তাই টিকিটটা খুঁজছিল, সে এক জায়গায় যাচ্ছে এখন। তো সেটা পরে বলছি। তাই দেখো খুঁজতে খুঁজতে টিকিটটা পেয়েছে। তারপরে মাস্টারমশাই কিন্তু বেরিয়ে পড়েছে। তা আজকে আমি উঠেছি ভোর 4টের সময়, মাস্টারমশাইও উঠেছে। তা তার আজকে এক জায়গায় কারাটের ক্লাস আছে, সেখানেই সে যাবে। তা আমাদের ঘর থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টার রাস্তা, তা সেখানে তো স্কুটি নিয়ে যেতে পারবে না, তাই বাসে করেই যেতে হয় ওখানে। সেখানেই গেল। আর এদিকে দেখো আমি আবার সেই কাজ শুরু করে দিলাম নতুন আয়রন বক্সটা দিয়ে। এদিকে ওই ছেলে মেয়ের ড্রেসগুলো আয়রন করে নিচ্ছি, যে উঠেছি যখন তখন কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি। ওদিকে দেখো ছেলে মেয়ে কিন্তু ঘুমাচ্ছে, ওরা ওঠেনি। তারপরে এই যে রান্নাঘরে চলে আসছি, তাই রান্নাবান্নাটা সব তাড়াতাড়ি কমপ্লিট করে নেব। প্রত্যেক দিন তো উঠি প্রায় 6টা বেজেই যায়, তা আজকে তো 4টের সময় উঠেছি। তা ভাবলাম সকাল সকাল আজকে কাজগুলো করেই দেখি না কতটা তাড়াতাড়ি হয়। আর ভোরবেলা উঠলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাদের এখানে কি বলো তো বন্ধুরা, যে আমরা যদি ভাবি যে আমরা আরামসে উঠবো শীতের সময়, 7টা 8টার সময় ঘুম থেকে উঠবো, কিন্তু সেটা একদমই হবে না। আমাদের আন্দামানে যে যতগুলো স্কুল আছে, স্কুলগুলো কিন্তু 8:30টার সময় বেল বাজে। স্কুলের মধ্যে এন্ট্রি 8টা 15-র মধ্যে এন্ট্রি হতে হয়। তারপরে কিন্তু বাচ্চারা ঢুকলে পরে স্কুলে ঢুকতে দেয় না, গেট বন্ধ করে রাখে। তো এদিকে কিন্তু ছেলের জন্য একটু ম্যাগি বানিয়েছি, ও ডিম ছাড়া পেঁয়াজ ছাড়া ম্যাগি খায়, তা ওর জন্য বানালাম। তো এদিকে দেখো একদিক দিয়ে খাইয়ে দিচ্ছি আর একদিকে ওকে তৈরি করছি, না হলে নিজে যদি করে খেতেও দেরি হয়, ওর রেডি হতেও দেরি হয়। তাই ওই যে কি করবো, আর করে দিতে হচ্ছে এখন। তো ওকে রেডি করে দিলাম, ওর দিদি কিন্তু ওকে ছাড়তে নিয়ে যাবে, তো ওর দিদিকে পাঠিয়ে দিয়েছি। আর আমি এদিকে আসছি মেয়ের জন্য ম্যাগি করতে। তো মেয়ে হচ্ছে খাবে আজকে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে, ও ডিম আর পেঁয়াজ দিয়েই খায়। ছেলেটা একদমই পেঁয়াজ ডিমটা খেতে পছন্দ করে, সিদ্ধ ডিম, তাও কুসুম খায় না, অনেক ঝামেলা আছে। আর এদিকে হচ্ছে দেখো আলু দিয়ে ভাজা করছি, আলু আর ডিম ভাজা করছি। এদিকে হচ্ছে একটু ম্যাগি মশলা দিলাম, আমার মেয়ের কিন্তু খুব পছন্দ এই ম্যাগি মশলা দিয়ে কিছু করে দিলে। তো আজকে কেন বলো তো, ওর স্কুলে না বুধবার খিচুড়ি দেয়, আর ও একদমই খিচুড়ি খেতে পারে না, তাই ভাত নিয়ে যায় বুধবার করে, তাই রেডি করে দিলাম। আর এদিকে দেখো ওর বাবা যে ঘড়িটা দিয়েছে সেই ঘড়িটা কিন্তু পড়েছে, তা ওকে ছাড়তে আসলাম এখন আমি। মাঝে মধ্যে বাসটা ফেল করে, আর আজকে তোর বাবা নেই, যদি বাসটা চলে যায় তাহলে ও কি করে যাবে, তাই সাথেই আসলাম। তা দেখছি কি না বাস কিন্তু চলে আসছে। তা মেয়েকে ছেড়ে আমি আবার ঘরের দিকে ফিরছিলাম, তো দেখছি কি শেফালি ফুল গাছটা অনেক সুন্দর ফুল ফুটেছে, তা সেই ফুলগুলোকে পরে কুড়িয়ে নিয়ে যাব। তা এখন ঘর থেকে বাইরে বেরিয়েছি, ঘরের মধ্যেই থাকি সবসময়, বাইরের দিকটা সেভাবে আসা হয় না। আর বৃষ্টি কদিন থেকে সেভাবে থামছে না। তা তোমাদেরকে গেল ভিডিওতে দেখিয়েছিলাম যে ফুল গাছটা পড়ে গেছে, দেখতে পাচ্ছ হাওয়াতে। তো সেই ফুল গাছটাকে একটু খুঁটা দিয়ে ঠিক করে দেব, বেঁধে দেব, যাতে আবার হাওয়া আসলে পড়ে না যায়। গাঁদা ফুল গাছটাতে কত সুন্দর কড়ি আসা শুরু হয়েছে, তা একটা দেখছি ডাল ভেঙে পড়েও গেছে, তা সেটাকে আবার তুলে ফেললাম। আর ওটার মধ্যে কিন্তু শিকড় চলে আসছে, অন্য এক জায়গায় লাগিয়ে দেবো, সুন্দর হবে। তো এই যে তোমাদেরকে একটু শেয়ার করছি। আর এইখানে দেখো কতগুলো ফুল ফুটেছে, গাছগুলো সব ছড়িয়ে গেছে হাওয়াতে এদিক সেদিক হয়ে। তা আর এদিকে দেখো অনেকগুলোই ফুল লাগিয়েছে, আর এদিকটা অনেকটা জঙ্গলও হয়ে গেছে, সেভাবে পরিষ্কার করা হয় না। বৃষ্টি হলে পরে বাইরের কাজ কিন্তু কিছুই করা হয় না, দেখতেই পারছো সব দিকটা কেমন শ্যাওলা পড়ে আছে। আর এদিকে দেখো এই যে ফুল গাছটা, মোরগ ফুল, কত সুন্দর গাছটা হয়েছিল, একদম ঝাপসে। সেই গাছটাকে গরু তো খেয়ে একদম মুড়িয়ে দিয়ে গেছে, আর ওখানে ফুলটাও পড়ে আছে। তো এই যে একটা বেগুন ছিল গাছে, সেটাকেও তুলে নিলাম, আজকে দেখি কিছু একটা করব। তো এখানে একটা কলা পাতা কেটে নিচ্ছি, আর একটা দেখছি কি উপর দিকে একটা মোচা হয়ে আছে, তা সেই মোচাটাকেও পেরে নেব। আমি যে কখন থেকে বকর বকর করছি, একটা কথা তো ভুলেই গেছি, আমি যে আমার পরিচয়টা দিলাম না। শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আন্দামান থেকে আমি শিল্পী, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এদিকে এই যে ওদিকের কাজ তো হয়ে গেছে, আর ভিডিও যেদিনকে করি সেদিনকে কিন্তু ইচ্ছে করে যে একটু ভিডিও করি, তা সেদিনকে কিন্তু অনেক বেশি ভিডিও হয়ে যায়, আর যখন এডিট করি তখন দেখছি খুব লম্বা। তো সেটাকে কাট ছাট করে একটু স্পিড বাড়িয়ে কম করেছি যতটা পেরেছি। তা এদিকে শিউলি ফুল গাছটা ঝাঁকা দিয়েছি, অনেকগুলো ফুল পড়েছে, তাই এই দেখো কলা পাতাটা ওর জন্যই কিন্তু কাটা, যে ফুলগুলো তুলে নেব। তো বাইরের কাজ যতটা পেরেছি কমপ্লিট করেছি, কমপ্লিট তো হয়নি, এখন অনেক কাজ আছে। তা ভাবলাম বিছানা এখনও কিছুই গোছানো হয়নি, ছেলে মেয়ে তো সেই কখন চলে গেছে, তো এখন চলে আসলাম বিছানা সব গুছিয়ে নেব।
আর তো দেখলে ছেলে মেয়েকে কিন্তু সকালে ম্যাগি করে দিয়েছি। ওদের এক একদিন বায়না হয় এটা খাবো সেটা খাবো, তা আজকে ওদের বায়না হয়েছে ম্যাগি খাবো, তার জন্য ওদেরকে ম্যাগি বানিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কত কাপড় চোপড় জমা হয়েছে, এগুলোকে ধুতে হবে। আর এদিকে হচ্ছে আমার খাবারটা আমি নিয়ে নিয়েছি, প্রায় 9টা বেজে গেছে, তা খেয়ে নেব। আর রান্না কি করেছিলাম বলতো, আজকে রান্না কিছু করিনি, এগুলো কালকের তরকারি, বিলাতি কাঁঠালের তরকারি আছে, কলা তরকারি, আর হচ্ছে ম্যাগি তো মেয়ে খাইনি, একটু ছিল, সেটুকুই আমি একটু একটু করে খেয়ে নিয়েছি। ভাত ছিল, সকালে ভাত রান্না করিনি। তার মধ্যে এদিকে জল আসছে, খাওয়া দাওয়া করে উঠলাম, তার মধ্যে জল চলে আসছে, জলটা তো আমার ভরতে হবে। আর দেখতে পাচ্ছ রান্নাঘরে কত বড় বড় 2টো পিপা রেখেছি। আসলে আমাদের এখানে জলের খুব সমস্যা, তাই আমার বেশি করে জল রান্নাঘরে ভরে রাখতে হয়। স্নান করার জল না থাকলেও এদিক সেদিকে যে স্নান করা যাবে, কিন্তু খাওয়ার জলটা যদি না থাকে তাহলে কোথায় যাবো আনতে, তাই বেশি করে ভরে রাখি। আর এই যে কাপড় চোপড়, তা দেখছি আজকে ভালোই জল দিয়েছে, তাই জলটা একটু ওয়াশিং মেশিনে ঢালছি। আর এই যে আমার শখের জায়গা, এই যে পদ্ম ফুল গাছেরটা এতটা ভালো লাগে যে কি বলবো। আর তা দেখছি অনেকগুলো পাতা বেরিয়েছে, তা পুরনো পাতাগুলি ফেলে দিচ্ছি, নতুন পাতার জন্য জায়গা হবে। তো এই যে এতগুলো পাতা বের করে ফেললাম। আর জল ধরেছি তো, ঘরটা দেখো রান্নাঘর পুরো ভিজে ভিজে হয়ে গেছে, কাদা কাদা লাগছে, তাই একটু ভাবলাম মুছে দিই। তো এদিকে মোছা আর কাপড় চোপড় তো ওদিকে ধুতে রেখেছি, কিছু কিছু করে ধোয়া হচ্ছে, তারপরে কিন্তু স্নান করে সোজা চলে আসছি। আর ওদিকে কাপড় চোপড় এখনও ঘুরছে। তো স্নান টান করে এখন মাথা বেঁধে তারপরে সিঁদুর সব লাগিয়ে যাব পুজো দেব, পুজো দিয়ে তারপরে আবার চলো তোমাদের সামনে আসছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর জানো কটা বাজে এখন? উল্টো 1টা বাজে 10 মিনিট বাকি, এত টাইম হয়ে গেছে। তো যাবো এখন রান্না বান্নাটা কমপ্লিট করবো, ওদিকে জামা কাপড় ধোয়া হচ্ছে। তো সবজি কাটতে থাকি, জামা কাপড়গুলো হয়ে গেলে তারপর ধোবো। তার সঙ্গে থেকো, দেখতে থেকো। তো বন্ধুরা, মাস্টার মশাইকে তো দেখেছো সেই কোন ভোরবেলা গিয়েছে, তারপরে কিন্তু যাওয়ার পরে একটা বারও আমাকে ফোন করেনি। তো মাঝে মধ্যে ওই জায়গায় নেটওয়ার্ক তো পাওয়া যায় না, আমি ফোন করলে কিন্তু ফোন যায় না, আর মাস্টার মশাইয়ের ফোনটাও খারাপ হয়ে গেছে, তা সেজন্য আমার আর ফোন করা হয়নি সেভাবে। আর সেও কিন্তু একবারও ফোন করলো না। আর এই দেখো সেই বেগুনটা কেটেছি, দেখছি কি বিচিগুলো অনেক বদ্যি হয়ে গেছে, তো সেটাকেও কী করবো, বিচিগুলো ফেলে দিয়েছি, ফেলে দিয়ে খোসাগুলোর সঙ্গে একটু বেগুন সেটা রেখে দিয়েছি। আর এদিকে দেখো কাপড় চোপড়গুলো ড্রাই করা হয়ে গেছে, তা রোদ আছে এখন, তাড়াতাড়ি করে লেড়ে দিই, শুকিয়ে যাবে। আর না হলে যদি রোদ চলে যায় তাহলে আবার শুকাবে না, আমাদের এখানে তো বৃষ্টির নেই, ঠিক নেই। তো এদিকে দেখো সবজি, বেগুন, বরবটি, পেঁপে, আলু, কাঁকরোল আর এই সমস্ত কেটে নিয়েছি। এখানে কটা পুঁই শাক পেয়েছি ঘরের পাশে, আর এদিকে ছিল কাঁকরোল আলু। তো এই দেখো কাঁকরোল আলু ভাজা, আর এখানে নিরামিষ তরকারিটা করলাম। তো এখন 2টো বাজে, 2টোর মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ছেলে মেয়ে আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। এখন আমার ভিডিওটা এডিট করতে হবে, এডিট করে আপলোডে বসাতে হবে, অনেকটা সময় লাগবে আপলোড হতে। আমার এখানে নেটের খবর তো জানো, তো সময় পাইনি সেভাবে ভিডিওটা এডিট করার। তো কিছু ভয়েস দেওয়া বাকি আছে, সেটুকু দেবো, দিয়ে ভিডিওটা আপলোডে বসাবো। জানি না কখন আপলোড হবে। আমি তো সবসময় আরেকটা সময় দিই, কিন্তু আমার নেটের সমস্যার জন্য আমি সেভাবে আপলোড করতে পারি না সময় মতো, অনেকটা অসুবিধা হয়ে যায়। তা চলো দেখি, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন তাড়াতাড়ি যে ভিডিওটা এডিট করি, তা তোমাদের সঙ্গে দেখা হবে পরে। তো এদিকে দেখো মেয়ে কিন্তু চলে আসছে ঘরে, 2:45 হয়ে গেছে, আর ছেলেকে রাস্তায় নিতে আসছি, আর আমার ভিডিওটা আপলোড করতে আসছি। আমাদের এখানে ভিডিও তো নেটের কি সমস্যা আর বলুন, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তা ভাবলাম রাস্তার দিকে আসি, ছেলেকে নিয়ে যাব আর একটু ভিডিও আপলোড করব। তার মধ্যে মাস্টার মশাই চলে আসছে, ওই যে বাসটা দেখালাম ওই বাসটাতেই কিন্তু এসে নামলো। लेने मम्मी पापा सब आ गया ना, अभी को लेने के लिए आनंद बस मिल गया वहाँ पे, सिखाइए बोला 175। খাওয়া দাওয়া করেছি, কই একটু শোবো তা নাই, দেখো রাস্তার সামনে ঘুরছি, কোথায় নেট পাই, একদমই নেটের সমস্যা, ইচ্ছাই করে না ওর জন্য ভিডিও আপলোড করি। আর মনে হয় ভিডিও বানানো ছেড়ে দিই। এই যে রাস্তার মধ্যে ঘুরছি, এখন ঘন্টাখানিক লাগবে। সংসারের কাজ বাদ দিয়ে এতক্ষণ ঘোরা কার ভালো লাগে বলো, মাথা খারাপ হয়ে যাবে। শিডিউল দিয়েছিলাম, কিন্তু দেখছি সেই শিডিউল আপলোড হলোই না। এখন এই যে খাওয়া দাওয়া করে রাস্তায় ঘুরতে বেরিয়েছি, ঘুরবো আর ভিডিওটা আপলোড হবে।
তো শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার। একদম সন্ধ্যের সময় চলে আসছি। মাস্টারমশাই গিয়েছিল মাছ ধরতে, তা দেখেইছো ও কিন্তু ঘরে ছিল না। তা আমি কিন্তু কেনা মাছ সেভাবে খাই না, কিন্তু আজকে খেতে হলো, আমার বাবার মাছ না হলে খাওয়া হয় না। তো গিয়েছিল, মাছ নিয়ে আসলো। তাই আমি বলেছি তুমি তো আজকে আর যেতে পারলে না, কালকেও সময় পাবে না, তা যাও কটা মাছ নিয়ে আসো। আর আমাদের এখানের মাছ কিন্তু কেনা মাছ একদমই ভালো হয় না, ওষুধ দেওয়া থাকে, আর মাছগুলো ভাজা দিলে পরে শক্ত হয়ে যায়। এটা এই যে বড় মাছ কেটে নিয়ে আসছে, এটা হচ্ছে কোকারি মাছ। আর ছোট মাছগুলো তো দেখলে সেগুলো হচ্ছে কাটা তারিনি বলে। তো এই যে মাছগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বাটির মধ্যে কিছুটা রেখে দিচ্ছি। আর এই যে এই কয় পিস এটা রান্না করব, তো এদিকে ফ্রিজে রাখছি। তো বন্ধুরা, আন্দামানের গ্রামের হাউসওয়াইফরা যেভাবে সংসার চালায়, যেভাবে কাজ করে সকাল থেকে উঠে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে গ্রামটা সে তেমন সুযোগ সুবিধা সেভাবে সব কিছু পাওয়া যায় না, অল্প আধটু পাওয়া যায়। তো এদিকে দেখো, সকালবেলা তো তোমাদেরকে দেখালাম যে একটা মোচা পেরেছি, তা দুটো আসলো কোথা থেকে, সেটাই ভাববে এটা কি হয়েছে বলো তো। আমাদের পিছনের বাড়ি আন্টি, তাদের গাছে একটা মোচা ছিল, আমাকে বললো পেরে নিয়ে আসো, তুমি আমার রান্না করলে আমাকে দেবে। তা তাদের বাড়িতে তেমন কেউ খায় না, আন্টি একটু খায়, তাই একার জন্য রান্না করবে, তাই আমাকে দিয়ে দিয়েছে। তারপরে মাস্টারমশাই গিয়েছিল আবার দোকানের দিকে, কিছু সবজি পেয়েছে, সেগুলো নিয়ে আসলো। তো এখানে দেখো একটা ক্যাপসিকাম আছে, বিটরুট আছে, গাজর আছে, একটা পাতাকপি আছে, টমাটার, আর হচ্ছে বিনস। তো এগুলো নিয়ে আসছে। যা সবজির রেট শুনে মাথা খারাপ। আমি কি আর খাবে বলো, বলে কি খাবে বলো, এত সবজির দাম এদিকে, আর ভালো লাগছে না, কিছু খাওয়ার মতো নেই। তো দুটো টমেটো রেখেছিলাম, তাই নিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু মেয়ে আমার চিল্লাচিল্লি করছে যে আমাকে তাড়াতাড়ি একটু হেল্প করে দাও পড়াশোনাতে, তা সেখানেও যেতে হবে। আর আমার ছেলে আসছে আমার সঙ্গে, এই যে ডুঙি বানাতে, এইগুলোকে দিয়ে, এই খোসাগুলোকে দিয়ে মোচার। তো চলো, সকাল থেকে ভোর 4টে থেকে রাত বাজে এখন 8:30, এই পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই রাখি। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।